গোমতী নদীর কুলঘেঁষা ময়নামতি রানীর বাংলো পাহাড়ের পাদদেশে সোমেশপুর গ্রামে দীর্ঘকাল ধরে বীজতলায় বিভিন্ন প্রজাতির চারা উৎপাদনে এই এলাকার কৃষকরা এক অনন্য অবদান রেখে চলেছে। ভৌগোলিক কারণে এলাকাটি উঁচু এবং মাটির উর্বরতা ভালো হওয়ায় এখানে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, লাউ, টমেটো, কালো বেগুন, গোল বেগুন সহ বিভিন্ন জাতের মানসম্পন্ন চারা উৎপাদন করা হয়। এই কাজের সঙ্গে যুক্ত হয়ে অনেকের বেকারত্ব ঘুচেছে এবং এলাকায় কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এর ফলে অনেক পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা ফিরেছে। উত্তরাধিকার সূত্রে পারিবারিকভাবে বহু পরিবার এই শিল্পের সঙ্গে জড়িত হয়েছে। এই মৌসুমে অনেক পরিবারের নারী, পুরুষ ও সন্তান সন্ততি সহ সকলে একসাথে তীব্র রোদে চারা উৎপাদনের জন্য বীজতলা তৈরি, বীজ বপন, পানি সেচ দেওয়া, চারা বীজতলা ঢেকে দেওয়া সহ নানান কাজে ব্যস্ত সময় পার করছে। শ্রাবণের শেষ ভাগে দেশের বিভিন্ন অঞ্চলের দূর দূরান্ত থেকে চারা কিনতে সকাল থেকে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নারায়ণগঞ্জ, নরসিংদী সহ প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রেতা সাধারণের সমাগম হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দূর দূরান্তে পরিবহনের মাধ্যমেও চারা পাঠানো হয়। চারা উৎপাদনকারী চাষিদের সাথে কথা বলে জানা যায়, তারা অত্যন্ত সুনামের সাথে ভালো মানের চারা কৃষকদেরকে দিয়ে আসছেন। নারায়ণ দেবনাথ, আমরা এখানে ব্যবসা করতেছি দীর্ঘ 50 বছর যাবৎ। আমাদের এই কপি, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো ইত্যাদি চারা বিক্রি করি। চারা খুব আমরা দিয়ে এগুলো লাভবান। অনেক দিন যাবৎ এই ব্যবসা আমাদের চলতেছে। আপনারা সবাই নিয়ে লাভবান হবেন। চারাটি লাগালে মরবো না, চারা শক্ত, চারা টাডি, আর জাত হচ্ছে বাহুবলী বীজ টমেটোর জগতে সেরা। আর এই চারা আমরা এই বছর নতুন আমরা অনলাইনে চারা বিক্রি করি। বিভিন্ন জায়গার থেকে গাড়ি যোগে চারা পাঠাই। প্রতি পিস চারা 3 টাকা। এই চারা টিকসই, এই চারার মাঝে কোনো ভাইরাস নাই। এই কোকোপিটটার কারণে ছিগরে আবর করে রাখে, এটা লাগালে টিকসই থাকে। জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ এবং বিভিন্ন বীজ কোম্পানির কর্মকর্তাগণ তাদের উন্নত পরামর্শ দিয়ে থাকেন। দীর্ঘদিনের মাঠ পর্যায়ের শ্রম ও অভিজ্ঞতা এবং বিভিন্ন কর্মকর্তার যুগোপযোগী পরামর্শের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। চারা উৎপাদনকারী কৃষকদের সাথে আলাপ করে আরও জানা যায়, মৌসুমের শুরুতে ঘন ঘন বৃষ্টির কারণে চারা উৎপাদন ব্যাহত হওয়ায় সাময়িক ক্ষতি হলেও এখন আবহাওয়া অনুকূলে থাকায় চারা উৎপাদনে কোনো সমস্যা নেই। তারা আশা করছেন এই সময় পুরনো ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। আমি সোয়ান সিড কোম্পানির কুমিল্লা রিজনাল ম্যানেজার। আমরা এই সোমেশপুর গ্রামে বিগত দিন থেকে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ এগুলা বীজ আমরা সরবরাহ করে থাকি। এই বীজগুলা তারা নার্সারির মাধ্যমে চারা উৎপাদন করে সারা বাংলাদেশে ডেলিভারি দেয়। আমরা এই সোমেশপুর গ্রামের পক্ষ থেকে সোয়ান সিড কোম্পানিকে ধন্যবাদ। তবে এই শিল্পে সরকার সুনজর দিলে, নার্সারি মালিক ও শ্রমিকদেরকে বিভিন্নভাবে সহযোগিতা বাড়ালে এবং সুদমুক্ত কৃষি ঋণের ব্যবস্থা করলে দেশের অর্থনীতিতে এই শিল্প বড় ধরনের ভূমিকা রাখতে পারবে। কুমিল্লার বিভিন্ন স্থানেও এই শিল্পের সাথে বহু পরিবার জড়িত। একসময়কার ছোট পরিসরের এই নার্সারি ব্যবসা আজ বৃহৎ শিল্পে পরিণত হয়েছে এবং কৃষি খাতে সবজি উৎপাদনের বিশাল ভূমিকা রাখছে।
এটি দেশের সবজির চাহিদা মেটাতেও সহায়ক হচ্ছে।